প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা গড় বা গাণিতিক গড়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব। গড়ের পার্ট 1-এ আমি বলেছিলাম যে গড়ের অঙ্কগুলো সাধারণত তোমাদের বোর্ড পরীক্ষায় দুটি পদ্ধতিতে আসবে। একটিতে তথ্য দেওয়া থাকবে আর একটিতে শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা দেওয়া থাকবে। পার্ট 1-এ গড়ের যে দুটি অঙ্ক আমি শিখিয়েছি সেটিতে শুধু তথ্য ছিল। আজকের ক্লাসে গড় বা গাণিতিক গড়ের যে অঙ্ক শিখব সেই অঙ্কটিতে শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা দেওয়া থাকবে। আমরা বোর্ডে প্রশ্নটি লক্ষ্য করি। নিচের টেবিল থেকে গড় বা গাণিতিক গড় বের করো। এই দুটিকে বলা হয় সারি। 1, 2, 3, 4, 5, 6 এইগুলোকে বলা হয় কলাম। অর্থাৎ গড়ের এই অঙ্কটিতে দুটি সারি এবং 6টি কলাম রয়েছে। 10 থেকে 20, 20 থেকে 30 একে বলা হয় শ্রেণী ব্যবধান, যাকে ইংরেজিতে বলা হয় ক্লাস ইন্টারভেল। 10 থেকে 20, 20 থেকে 30 এর ব্যবধান রয়েছে 10। আর এই যে লেখা রয়েছে গণসংখ্যা, এইগুলো হলো গণসংখ্যা। এখানে গণসংখ্যার জায়গায় ছাত্র সংখ্যা বা নম্বর অনেক কিছুই লেখা থাকতে পারে, তবে এইগুলোই মানে গণসংখ্যা, যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ইংরেজি হলো ফ্রিকোয়েন্সি। গণসংখ্যার ইংরেজি ফ্রিকোয়েন্সি, তাই একে এফ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, গড়ের এই অঙ্কটি আবার দুটি পদ্ধতিতে সমাধান করা যায়। আমি আবারও বলছি, গড়ের এই অঙ্কটি দুটি পদ্ধতিতে সমাধান করা যায়। একটি হলো সরাসরি পদ্ধতি আর একটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি। তোমাদের বোর্ড পরীক্ষায় কোনো কোনো সময় উল্লেখ থাকবে, আবার কোনো কোনো সময় উল্লেখ থাকবে না। আমি গড়ের এই অঙ্কটি দুটি পদ্ধতিতেই সমাধান করে দেব, যেন যে পদ্ধতি তোমাদের পরীক্ষায় আসুক না কেন তোমরা খুব স্মুথলি অ্যান্সার করতে পারো। ওকে, আমরা শুরুতে সমাধান দেব। ওকে, আমার এটি প্রয়োজন নয়, আমি মুছে দেব। 8, 12, 20, 8, 6। ওকে, মনে রাখবা গণসংখ্যা ছিল 8, 12, 20, 8, 6। ওকে, শুরুতে আমরা সমাধান দিয়ে লিখব সমাধান। আমরা জানি গড়, যাকে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, গত ক্লাসে বলেছি সূত্র হলো সামেশন এফ এক্স ভাগ এন। শুরুতেই বলেছি গড়ের এই অঙ্কটি দুটি পদ্ধতিতে সমাধান করা যাবে। একটি হলো সরাসরি পদ্ধতি, যাকে ডিরেক্ট বা ডাইরেক্ট মেথড বলা হয়, আর একটি হলো শর্টকাট মেথড বা সংক্ষিপ্ত পদ্ধতি। গড়ের এই সূত্রটি সরাসরি পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমি আবারও বলছি, গড়ের এই সূত্রটি যদি তুমি সরাসরি পদ্ধতিতে সমাধান করতে চাও তাহলে গড়ের এই সূত্র ব্যবহার করতে হবে। সামেশন এফ এক্স ভাগ হলো এন। এখানে এফ মানে গণসংখ্যা, এক্স মানে মধ্যমান। এক্স মানে কি মান? মধ্যমান। আর এন মানে মোট গণসংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমাদের প্রশ্নে যতগুলো কলাম ছিল বিনিময়ে আমরা ততগুলো সারি দেব। আমাদের প্রশ্নে কলাম ছিল 6টি, বিনিময়ে আমরা 6টি সারি দেব। ওকে, তাহলে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। প্রথম ছিল শ্রেণী ব্যবধান, সংক্ষেপে সিআই বলা হয়, সিআই। তারপর গণসংখ্যা এফ, তারপরে মধ্যমান, যাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। আর অঙ্কের জন্য প্রয়োজন হবে আমাদের এফ এক্স। অর্থাৎ গড়ের এই অঙ্কটি যদি আমরা সরাসরি পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে আমাদের 4টি কলাম হবে: শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, মধ্যমান, এফ এক্স। বসিয়ে দেব। 10 থেকে 20, 20 থেকে 30, যা ছিল তাই। ওকে, মধ্যমান
মধ্যমান বের করার নিয়ম হলো এই শ্রেণীগুলোকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। 20 আর 10 30, 30কে 2 দ্বারা ভাগ করলে হবে 15। আমি আবারও বলছি, শ্রেণীগুলোকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যমান পাওয়া যায়। তাহলে প্রতিটির ব্যবধান রয়েছে 10, তাই আমরা এর সাথে 10 যোগ করব। 25, 35, 45, 55। ওকে, এখানে 40, 14, 40 যোগ 14, এখানে আমরা 54 বড় হাতের এন দ্বারা একে যোগ করব। 8 বড় 20, 20 20 40, 40 যোগ 8, 48 যোগ 6, 54। এখানে এফ আর এক্স গুণ অবস্থায় রয়েছে, এই দুটি গুণ করব। 15 গুণন 8 আমাদের হবে 120। 25 গুণন 12 300। 20 গুণন 35 700। 45 গুণন 8 360। 55 গুণন 6 330। সামেশন করব। ওকে, তাহলে 3 420 যোগ 700 যোগ 360 যোগ 330 1810। ওকে, পুনরায় আমরা সূত্র লিখে মান বসিয়ে দেব। অতএব এক্স বার সামেশন এফ এক্স ভাগ এন, তাহলে 1810 ভাগ হলো 54 ভাগ 54 আমাদের হবে 33.52 আনসার। ওকে, পয়েন্টের পরে যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে প্রবলেম নেই। আশা করি গড়ের এই অঙ্কটি তোমরা 100% বুঝতে পেরেছ। গড়ের এই অঙ্কটি আমি আর একটি পদ্ধতিতে সমাধান করে দেব, তা হলো সংক্ষিপ্ত পদ্ধতি। তোমরা এখন গড়ের এই অঙ্কটি সংক্ষিপ্ত পদ্ধতিতে লক্ষ্য করো। ওকে, আমি দুটি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, যেন যে কোনো পদ্ধতিতে অঙ্ক আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারো। তাহলে এটি অথবা, তাহলে আমরা জানি গড় এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন গুণন সি। আমি আগেই বলেছি, এখন আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের এই অঙ্কটি সমাধান করব। আর সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্র এইটি, এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন গুণন সি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, পুনরায় আমরা সারি কলাম দেব। ছয়টি, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। প্রথম শ্রেণীর ব্যবধান সংক্ষেপে সিআই, তারপর গণসংখ্যা প্রয়োজন, মধ্যমান প্রয়োজন, এখানে ডি প্রয়োজন। ডির সূত্র হলো এক্স মাইনাস এ ভাগ সি, আর শেষে প্রয়োজন হবে এফ ডি। গড়ের এই অঙ্কগুলো অষ্টম শ্রেণী, নবম দশম শ্রেণী, সম্মান ও মাস্টার শ্রেণীর পরিসংখ্যানের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। ওকে, 10 থেকে 20 যা যা ছিল উঠিয়ে দেব। এন ছিল আমাদের 54, মধ্যমান পূর্বেই শিখিয়েছি। ওকে,
দেখো এখানে এ রয়েছে এক্স মাইনাস এ ভাগ সি, এই এটি আমাদের মধ্যমার থেকে ধরতে হবে। প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা এই দুটি বাদ দিয়ে মাঝের যে কোনো একটি ধরলেই চলবে, যে কোনোটা ধরতে পারবা। 25ও ধরতে পারবা, 35ও ধরতে পারবা, 45ও ধরতে পারবা। আমি এটিকে এ ধরলাম, যেটিকে এ ধরবো সেটি এই কোটে এসে 0 হবে। আর উপর দিকে যখন যাব -1 -2, নিচ দিকে +1 +2। আশা করে বুঝতে পেরেছ। এখন এফ আর এই ডি গুণ করব, 8 2 -16, ওকে, -12, 0, 8, 6 2 12, 8 6 2 12, সামেশন এফ ডি করব। ওকে, ক্যালকুলেটারে যেমন আছে তেমন আমরা লিখব। -16 -12 প্লাস 20 আমাদের হবে -8। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র লিখে মান বসিয়ে দেব। ওকে, আমি মুছে দিলাম। আশা করি তোমরা টেবিলটি 100% বুঝতে পেরেছ। ওকে, অতএব এক্স বার এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন গুণন সি, আমরা এ ধরেছিলাম 35, যোগ সামেশন এফ ডি -8, এন হলো 54, আর সি মানে ব্যবধান 10 থেকে 20, ব্যবধান 10 ছিল, তাহলে 35, এই প্লাস মাইনাসে মাইনাস, 8 10 80, 80 ভাগ 54, 80 ভাগ 54 আমাদের হবে 1.48। তাহলে 35 থেকে আমরা বাদ দেব 1.48, আমাদের হবে 33.52। দেখো তখন আমাদের ছিল 33.52, এখনও হয়েছে 33.52। অর্থাৎ তুমি যে পদ্ধতিতে সমাধান করো না কেন অ্যান্সার একই আসবে। আশা করি গড়ের যে অঙ্কটি আমি শিখিয়ে দিলাম দুটি পদ্ধতিতে, তোমরা দুটি পদ্ধতি 100% বুঝতে পেরেছ। আমরা সম্মান ও মাস্টার শ্রেণীর বিভিন্ন ডিপার্টমেন্টের পরিসংখ্যানের পেইড কোর্স বা ভিডিও ক্লাস সেল করে থাকে। তোমরা যদি ঘরে বসে থেকে প্রাইভেট কোচিং না গিয়ে ঘরে বসে থেকে পড়াশোনা করে ভালো ফলাফল করতে চাও, তবে অবশ্যই তোমরা আমাদের কাছ থেকে ফুল পেইড কোর্সটি খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে ক্রয় করতে পারো। ফুল পেইড কোর্সটি ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।